হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আজকে তোমাদের নিয়ে যাব একটা খুব 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 সুন্দর জায়গায়। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে 13ই জুলাই সানডে। তো আমরা 12টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখন প্রায় 1:45 বাজে। আমরা আর 15-20 মিনিটের মধ্যে সেই জায়গাটিতে পৌঁছে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চমক আছে ভিডিওটাতে। প্রায় 1 ঘন্টা সময় লেগেছে আমাদের এই জায়গাটাতে পৌঁছাতে। তো আমরা পৌঁছে গেছি। তো আজকে সানডে, আজকে একটু ভিড় হবে। তো আমরা আগে চেষ্টা করব একটা জায়গা খুঁজে নেওয়ার, যেখানে আমরা বসে লাঞ্চ করতে পারি আর একটু সময় কাটাতে পারি। তো চলো দেখা যাক আমরা ভালো একটা জায়গা খুঁজে পাই কি না। ফাইনালি আমরা একটা খুব সুন্দর জায়গা পেয়ে গেছি। আর জায়গাটা খুঁজতে আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি। তো তোমরা দেখো জায়গাটা কতটা সুন্দর। আর এদিকে আমার বর একটু জায়গাটা ঠিকঠাক করে নিচ্ছে, যাতে আমরা ওখানে বসে লাঞ্চটা করতে পারি আর কিছুক্ষণ সময় কাটাতে পারি। প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে লাঞ্চ করে আমরা চলে যাচ্ছি সেই চমকের দিকে, যেটা ভিডিওর শুরুতে আমি তোমাদের বলেছিলাম। তো 20 মিনিট মতো ট্র্যাক করে যেতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। রাস্তাটা খুবই সরু, একজন ঠিকঠাক মতো যেতে পারবে। দুজন ক্রস করলে মানে জঙ্গলের দিকে ঢুকে যেতে হচ্ছে। তো খুব সাবধানে যেতে হচ্ছিল আমাদের। কি সুন্দর অ্যাডভেঞ্চার হচ্ছে, কি মজা, কি মজা। দেখো হারিয়ে ফেলো না তোমার বউকে। কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা এখন যাচ্ছি রোহিণী ন্যাচারাল ফলস। খুব সাবধানে যেতে হচ্ছিল আমাদের। তো উপর থেকে লোক নামছিল আর নিচ থেকে উঠছিল। তো রাস্তাটা এতটাই সংকীর্ণ, আর পাশ থেকে একটু খাত মতো আছে যেখানে নদী বইছে। তো খুব সাবধানে যেতে হচ্ছিল। আর এতক্ষণে তোমরা বুঝে গেছো হয়তো আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, প্রায় আমরা পৌঁছে গেছি।
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই চমকের দিকে। এটা হচ্ছে একটা হিডেন ওয়াটারফল। তো এই ফলটার কথা আমরা কিছুদিন আগেই জানতে পারি, আর সেদিন থেকেই আমি ইচ্ছে ছিল এখানে আসার। তো শুনেছি খুব সুন্দর। তো চলো তোমাদেরও সামনে থেকে দেখাই। আজকে সানডে ছিল বলে খুব ক্রাউড হয়েছিল, তাছাড়া সবাই সবার মতো খুব আনন্দ করছে, খুব মজা করছে। আর সানডে বাদ দিয়ে আসলে আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে। তো ইচ্ছে আছে একদিন আমরা সানডে বাদ দিয়ে আসব। তাছাড়া আমরা খুব ভালো মজা করেছি, খুব সুন্দর লেগেছে জায়গাটা। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ওখানে প্রায় 2 ঘন্টা সুন্দর সময় কাটানোর পরে আমরা নেমে এসেছি নিচের দিকে। তো ওর জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছে, আর আমি একটু এগিয়ে গিয়ে কোনো হোটেলে আমার জামাটা চেঞ্জ করে নেব। এখন ঘড়িতে 5টা মতো বাজে, আর আমরা এখন রওনা দেবো বাড়ির দিকে। আমাদের যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। ইদানিং শিলিগুড়িতে খুব গরম পড়েছে, রোদের এত টেম্পারেচার থাকছে যে বাইরে বেরোলে খুব কষ্ট হচ্ছে। তো আজকে যখন আমরা আসছিলাম আমাদের ঠিক সেরকমই কষ্ট হয়েছে। তো এখানে এসে 4-5 ঘন্টা থেকে সেই কষ্টটা যেন এক নিমিষেই দূর হয়ে গেছে। তো এখানে ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে এসে পুরো সানডেটা কাটানোর মতো একটা খুব সুন্দর জায়গা। আর শিলিগুড়ির আশেপাশে এরকম খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমি আগেও তোমাদের সাথে এক্সপ্লোর করেছি। আর এই জায়গাটা বর্ষাকালেই এত সুন্দর, এত জল থাকে। এই জুলাই মাসটা, সেপ্টেম্বরটা চলে গেলেই এত জল পাওয়া যাবে না। তাই এই সময়টাতেই এখানে আসলে খুব ভালো লাগবে। এরপরে অতটা ভালো লাগবে না, কেননা ঠান্ডা পড়ে যাবে। আর আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো জায়গাটা প্লিজ কমেন্ট করে জানিও। আর আরও এরকম ভালো ভালো জায়গা আছে যেগুলো যাওয়ার সুযোগ পেলে ভিডিও করে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। ওখান থেকে ফেরার সময় রাস্তাতে দেখি এরকম একটা ছোট্ট প্রোগ্রাম টাইপের হচ্ছে। আর সত্যি কথা বলতে নেপালি গানগুলো এত ভালো লাগে, এত সুরটা সুন্দর লাগে। আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর খুব সুন্দর নাচের ধরন, আর খুব সুন্দর লাগছিল। একটু উপরের দিকে উঠে এসে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটু একটা রেস্টুরেন্টে বসেছিলাম। ভিউটা ভালো লাগছিল দেখতে। তো অনেকক্ষণ জলে ভেজার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই একটু কফি অর্ডার করেছিলাম। আর কফিটা খেয়ে আমরা রওনা দেবো বাড়ির দিকে। Your coffee. আমার এই চমকটা ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হবে এরকম একটা অন্য ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তাড়াতাড়ি। টাটা।